যারা সংযুক্ত আরব আমিরাতে আসার জন্য প্রিপারেশন নিয়েছিলেন বা কিছুদিনের ভিতরে আপনাদের ফ্লাইট হওয়ার চান্স ছিল, অলরেডি টাকা পয়সা দিয়ে রাখছেন, তো তাদের জন্য একটা দুঃসংবাদ হলো। সেটা হলো গিয়া আগে তো আপনার বেশি না, কিছুদিন আগেও কিন্তু আপনার যে কোনো ধরনের ভিসা অন আছিল, মানে লেবার ভিসাটা বাদে কিন্তু হাই প্রফেশন ভিসা অথবা ভিজিটে কিন্তু ঢোকা যাইতো। বাট এই বাংলাদেশের সম্প্রতি যে বাংলাদেশে একটা সমস্যা হইলো, এই সমস্যাটাকে ঘিরে কেন্দ্র করে কিন্তু টোটালি কিন্তু আপনার দুবাই গভর্নমেন্ট বাংলাদেশ থেকে যারা আসতে চায় তাদের জন্য টোটাল ভিসা কিন্তু যে কোনো প্রফেশনের ভিসা টোটালি কিন্তু অফ করে দিছে। এটা রিজন আছে, বহুত রিজন আছে, তো এই বিষয়গুলো নিয়ে ডিটেলসে আলোচনা করা হবে। আসলে এমনিতে এই দেশের গভর্নমেন্ট খুবই সেনসিটিভ গভর্নমেন্ট, মানে এরা কোনো কোনো ধরনের কি বলে ঝামেলা বা সংঘর্ষ এগুলো কিন্তু আপনার প্রশ্রয় দেয় না। তার উপরে বিশেষ করে কোনো একটা দেশের যে কোনো একটা দেশের সমস্যাটা তাদের দেশে মিছিল মিটিং বা যেটাই বলেন না কেন ওইগুলো তো তারা অ্যালাউ করেই না। যেহেতু এগুলা মিডল ইস্টের কান্ট্রির ভিতরে দুবাই একটা বা সংযুক্ত আরব আমিরাত একটা বেশ ভালো পাওয়ারফুল কান্ট্রি। সম্প্রতি যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা আসলে খুবই একটা যৌক্তিক সমস্যা। তো সেইটার প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ সহ যারা প্রবাসী আছিল তাদের ভিতরে কিন্তু বেশ একটা ভালোভাবে ছড়িয়ে পড়ছে। তো তারই প্রেক্ষিতে কিন্তু এই দেশে মানে সংযুক্ত আরব আমিরাতে যত প্রবাসী বাইরে আছে তারা কিন্তু একটু বেশি আবেগে হইয়া তারপর কিন্তু তারা মিছিল মিটিং শুরু করেন। তারা তো জানেন, আর যারা জানেন না তারা জানেন এই দেশে কিন্তু টোটালি এই সমস্ত বিষয় কিন্তু অ্যালাউ না। টোটালি কিন্তু এগুলো এদেশের গভর্নমেন্ট অ্যালাউ করে না। শুধু কিন্তু জেল জরিমানা হয়েছে তেমন না, আমি যতটুকু জানছি বা যতটুকু বিভিন্ন ধরনের গ্রুপে পাওয়া গেছে পোস্ট, যেগুলো অনেকে দেশে পাঠিয়ে দিয়েছে, অনেকে কারাদণ্ড দিয়েছে, অনেক কিছুই হয়েছে। তো কিছু করার নাই, কারণ দেশে একটা এত বড় একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, প্রবাসী ভাইরা এই জিনিসটা মানতে পারে না, যার কারণে কিন্তু এই দেশে এগুলো করছে। তবে এই সব দেশে, মধ্যপ্রাচ্যের দেশের ভিতরে, দুবাইয়ের ভিতরে এইসব কিছু করার আগে অবশ্যই যে তাদের প্রশাসনিক যে অনুমতিটা আছে সেটা নেওয়ার দরকার আছে, নেওয়ার পরেই করা উচিত। অন্যথায় এদেশে কিন্তু অনেক সমস্যা হয়। এদেশটা কিন্তু বাংলাদেশের মতো না যে চাইলেই একটা 4-5 জন নিয়ে মিছিল মিটিং শুরু করে দিলাম। আসলে এইভাবে না, এই দেশটা অন্যভাবে পরিচালনা করা হয়, যার কারণে এগুলো খুবই নিষিদ্ধ। এই দেশে যেইভাবে আপনার রাষ্ট্র পরিচালনা করা হয় এর উল্টোভাবে কিন্তু আপনার এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, বিশেষ করে সৌদি আরব আর দুবাইতে অন্যভাবে কিন্তু রাষ্ট্র পরিচালনা করা হয়, যার কারণে টোটালি এই সব বিষয় কিন্তু নিষিদ্ধ হয়ে থাকে। এছাড়াও কিন্তু অন্য দেশের যে অভ্যন্তরীণ বিষয়গুলো আছে আর সেই সব বিষয় নিয়ে কিন্তু এই দেশে কিন্তু কোনোভাবে মিছিল মিটিং করা একেবারেই পসিবল হয় না। তো যার প্রেক্ষিতে কিন্তু আহ, 2-3 দিন আগ দিয়ে, মানে যে দিনে এই মিছিল মিটিংটা হয়েছে, মনে হয় সম্ভবত 15 তারিখে, তো সেদিনই ম্যাক্সিমাম প্রবাসী মানে যারা এতে আসিল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এবং কিন্তু মানে এদেশের যে রুলস আছে ওই অনুযায়ী কিন্তু ম্যাক্সিমামকে সাজা দেওয়া হয়েছে। এগুলোর প্রেক্ষিতে কিন্তু লাস্ট পর্যন্ত আপনার টোটাল কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশিদের জন্য যে ভিসা লাস্ট, মানে এমনিতেই তো লেবার ভিসা অফ আসিল, যে হাই প্রফেশনাল ভিসা নিয়ে আসা যেত, বাট সেটাও কিন্তু এখন টোটালি অফ করে দিয়েছে, মানে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এই দেশে অকওয়ার্ড সিচুয়েশন করার জন্য। তো মূলত এরই প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ থেকে টোটালি যত যারা নেক্সট মান্থে আসার প্রিপারেশন ছিল তাদের বিষয় ক্যান্সেল হয়েছে, অথবা তারা আপাতত আসতে পারতেছে না। যদিও এই সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে, বাট এদেশের কথা বলা দ্বারা কখন কী করে। যেহেতু লেবার ভিসা সামান্য মানে লেবার ভিসাটা গেল বছর অফ হয়েছে, এখন পর্যন্ত অন হয় না বাংলাদেশিদের জন্য। তো দেখা যাক এটা কবে কি অন হয়। তো আপাতত ওয়েট করতে হবে সবার।